হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আমাদের ঈদ ব্লগ নিয়ে। ঈদ ব্লগের কিছু প্রিপারেশন আজকে ব্লগে থাকছে। আশা করি ব্লগটি সবাই উপভোগ করবেন। তো আজকে আমাদের রোজার বাজার ঈদের বাজার চলে আসছে। রোজার বাজার তো আগে দেখিয়েছিলাম। তো দেখতে পেয়েছেন প্রথম দিকে আমরা কিছু চটপটির মশলা নিয়ে আসছি, তারপর মাংসের মশলা, তারপর যথারীতি সেমাই তো থাকবেই, তারপর চটপটির ডালও আনা হয়েছে। চটপটি করা হবে, তবে ডালটা কম হয়ে গেল কেন বুঝতে পারছি না, যদি আবার লাগে এনে নেব আর কি। তো তারপর আনা হয়েছে একটু কুলসন সেমাই। সেমাই সবসময় আমাদের করাই হয়, কারণ শুকনো সেমাইটা আমরা সবাই খুব পছন্দ করি। দুধের সেমাইয়ের থেকে শুকনো সেমাইটা নারকেল দিয়ে আম্মু সবসময় করে থাকে এবং আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। তারপর এখানে আনা হয়েছে একটা সরিষার তেল। সাধারণত প্রতিদিনই আমাদের টুকটাক যদি রাতেও হয় তাও একবার হলেও ভর্তা খাওয়া হয়, আর দিনের বেলা তো তরকারি খাওয়া পড়ে। তো এরপরে হঠাৎ করে দেখলাম যে একটা গিফটও পেয়ে গেছি। এটা হচ্ছে একটা খুব সুন্দর অনেকটাই বেশ লম্বা টাইপের গ্লাস। এটা আমরা গতবারও একটা পেয়েছি নিডোর সাথে, এবারও দেখলাম যে একটা আসছে। তবে অফার কতদিন থাকবে সেটা বলতে পারছি না, আমরা পরপর দুইটা পেলাম। তারপর এখানে আসছে মেডি প্লাস পেস্ট, সাথে একটা সাবান দেখতে পেয়েছি। ওই সাবানটা অবশ্য গিফট, সেটা আমি পরে দেখাচ্ছি কোনটার সাথে পেয়েছি। তারপর জোহার জন্য নুডলস। দেন অনেক দিন তো বিস্কিট আনা হয়নি রোজার জন্য, এখন আবার নিয়ে আসলাম, কারণ রোজা শেষ হওয়ার পরপরই বিস্কিটের দরকার পড়বে। আমার বোন, জোহা, আব্বু ওরা তো কফি বা চাইগুলোর সাথে খায় আর কি। তো ড্রাই কেকটা মেইনলি আমার বোনের জন্য নিয়ে আসছি, ও কফি দিয়ে খাবে। এখানে কিছু আনসল্টেড সুইটনেস ছাড়া কিছু সল্টেড টোস্ট আনা হয়েছে আব্বুর জন্য, যেটা আব্বু এমনিতেই যদি কখন একটু ক্ষুধা লাগে তখন হালকা করে কিছুটা নাস্তা করে যখন, ওই সময় খেতে চেলে দেওয়া হয়। তারপর আনা হয়েছে এখানে ভিম বার, তার সাথে সাবানও ছিল। আমরা বল সাবানটাও একসাথে নিয়ে আসি পুরো মাসের হিসেবে, তো 10টা নিয়ে আসছিলাম, আগেরও 2টা ছিল, তো এই জন্য 10টাই আনা হয়েছে। তারপর আব্বুর জন্য একটা বোম্বে চানাচুর আনা হলো। আগে আমি রুচিটাই আনতাম, তো দেখলাম যে আব্বু ওটা একদমই পছন্দ করে না, তাই এই জন্য শুধুমাত্র বোম্বেটাই নিয়ে আসছে, কারণ আমার খুব বেশি একটা খাওয়া পড়ে না। তো প্যাকেটটা খুললে দেখা যায় ওটা নষ্টই হয়ে যায়। আর এরপরে দেখতে পেয়েছেন যে গিফটটা আমি দেখিয়েছিলাম আগে 570 একটা সাবান আসছিল, সেটা অ্যাকচুয়ালি পরে দেখলাম ফার্স্ট ওয়াশ প্যাকেটের সাথে গিফট হিসেবে আসছে। দেন আম্মুর জন্য একটা শ্যাম্পু নেওয়া হয়েছে। তারপর আনা হয়েছে লবণ। তো শ্যাম্পুটা অবশ্য আম্মু এটা একাই ইউজ করবে, এই জন্য মিডিয়াম সাইজটা আনা হয়েছে, আর আমরা অন্য একটা ইউজ করি, সেটা পরবর্তীতে দেখাবো। ওটা আমি অনলাইন থেকে অর্ডার করে দিয়েছি। তারপর এখানে আনা হয়েছে চা পাতা। এটা আম্মুর তো লাগেই, আম্মু একাই আমাদের বাসায় চা খান, তাই খুব বেশি বড় চা পাতা আমাদের প্রয়োজন পড়ে না। তাছাড়া আগেরও কিছুটা রয়ে গেছে রোজার আগের। তারপর একটা বড় ভিম বার আনা হয়েছে হাঁড়ি পাতিল ধোয়ার জন্য। লিকুইডটা আমরা থালা বাসন ধুই, আর যেটা ভিম বারেরটা থাকে সাবানটা, ওটা দিয়ে হাঁড়ি পাতিল ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর ছিল পোলাওয়ের চাল, ওটা ছিল চিনি। দেন তারপর হচ্ছে এখানে আছে ময়দা, তারপরে কিশমিশ তো আছেই, সেটা সেমাইয়ের জন্য আনা হয়েছে। তার সাথে এখন ডালটা আমি আপাতত 2 কেজি নিয়ে আসছি, কারণ রোজার সময় ডালটা কম খাওয়া হয়েছে, আগের মাসের বাজার থেকে অনেকটাই ডাল রয়ে গেছে, তো ওখান থেকেও প্রায় 1 কেজির বেশি আছে, এই জন্য এবার 2 কেজি আনা হলো। আর পোলার চালটা একটু বেশি করে আনা হয়েছে, কারণ নর্মালি যখন আমি মাসের বাজার করি তখন 2 কেজি মতো আনি, আবার পরে লাগলে আনা হয়। তো এবার একসাথে 5 কেজি আনা হয়েছে, যেহেতু ঈদের দিন প্রয়োজন পড়বে, আর এরপরে যেটা থাকবে সেটা অন্য সময় আর কি খাওয়া হবে। তো এই ছিল। তারপর এটার ভিতরে আরও আছে আটাটা আমি এবার খুব কম আনছি, যেটার কারণ আমাদের তো রোজাতে একদমই রুটি খাওয়া পড়েনি। আগের মাসের যে 5 কেজি নিয়ে আসছিলাম সেখান থেকে প্রায় 2 কেজি মতো আছে, তাই আম্মু বললো যে এবার 3 কেজির বেশি আনার আপাতত দরকার নেই। তো এরপর আনা হয়েছে সয়াবিন তেল, আর টয়লেট পেপার আনা হয়েছে 3টা, আগের একটা রয়ে গিয়েছিল। মাসের জন্য আমাদের 4টা আনলেই অনেকটাই কভার হয়ে যায়, আর যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কাছাকাছি দোকান থেকে পরে কিনে নেওয়া হয়। আর গ্লাসটা আসছিল এই যে নিডোর বড় একটা প্যাকেটের সাথে, যেটা এখানে মনে হয় 700 গ্রামের মতো দুধ থাকে। আর রূপচাঁদা এখানেও একসাথে 5 লিটার নেওয়া হয়েছে।
গত মাসে একসাথে 10 লিটার তেল আনা হয়েছিল, ওখান থেকে প্রায় 2 লিটারের বেশি, মানে যখন রোজা প্রায় শেষ হবে তখন পর্যন্ত 2 লিটারের মতো থেকে যাবে। তো এই জন্য আপাতত আমি 5 লিটারের একটা ক্যানই নিয়ে আসলাম। আগের মাসের 10 কেজির থেকে তো 2 কেজি থেকে যাবে। তো আশা করি 7 লিটারে হয়ে যাওয়ার কথা, আর যদি দরকার পড়ে সেক্ষেত্রে এনে নেওয়া যাবে। তো এগুলো হচ্ছে আজকে নতুনভাবে আনা হয়েছে। এর সাথেও আরও কিছু জিনিস আমি দেখাবো যেগুলো আমরা এবার কম আনার কারণ হচ্ছে আগের স্টক থেকে অনেকগুলোই থেকে গিয়েছে। রোজার কারণে অনেক কিছু কম কমকে ব্যবহার করার কারণে সেই জিনিসগুলো বাড়তি ছিল বিধায় এবারের বাজারে অনেক কিছুই মিসিং আছে। তো আপনাদের সাথে এখন আমি গত মাসের গ্লাসটাও শেয়ার করছি। এটা অ্যাকচুয়ালি আমি নিজে বের করেছিলাম এজন্য যে দুইটা ডিজাইন সেম কিনা, আমার কাছে মনে হচ্ছিল যে একটু চেঞ্জ, তো বের করে দেখলাম যে না, অ্যাকচুয়ালি দুইটাই সেম ডিজাইন এবং হাইটটাও সেম। তো আমার বোনকে বলছিলাম যে আর 4 মাস যদি অফারটা থাকতো তাহলে খুব ভালো হতো, যে আমরা একটা সেট পেয়ে যেতাম। তো তারপর এগুলো গোছাতে গোছাতেই বাসার সামনে ভ্যানে করে পেঁয়াজ আসছিল, তো ওখান থেকে আম্মু একসাথে 5 কেজি পেঁয়াজও নিয়ে নিল। তো এরপর দেখাচ্ছে যে এখানে আমি গত মাসের বাজার বের করতে গিয়ে দেখলাম যে আগের মাসের 1 প্যাকেট লবণও রয়ে গেছে, আমি অলরেডি আরও 2 প্যাকেট নিয়ে আসছি। তারপর এখানে সুজি আনা হয়েছিল, আব্বু খেতে চেয়েছিলেন তাই এনেছিলাম, তবে খাওয়া হয়নি রোজার কারণে। তারপর এখানে বিস্কিট আছে 2 প্যাকেট, এগুলো অবশ্য আমার খালামণি বিস্কিট নিয়ে আসছিল আব্বুর জন্য, লেক্সাস যেটা ডায়াবেটিকের জন্য, আর অরেঞ্জ কেক আর এনার্জি বিস্কিটটা আমার মেয়ের জন্য এনেছিল। তো এগুলো রোজার মধ্যে কেউ খায়নি, তাই ভাবলাম যে বিস্কিটগুলো আগে শেষ হোক, তাই আগে আর আপাতত আনবো না। আর ওই যেটা বললাম গত মাসের 10 লিটার থেকে এখানে দেখতে পাচ্ছেন প্রায় 3 লিটারের মতো রয়ে গেছে অলরেডি। তো এগুলো রোজা পর্যন্ত আমাদের আরও হয়তো 1 লিটারের মতো খরচ হবে, আরও 2 লিটার থেকে যাবে। তারপর গোছাতে গিয়ে দেখলাম যে আমাদের আগেরও 2 প্যাকেট রোস্টের মশলা রয়ে গেছে, তবে অবশ্যই এবার আমি রোস্টের মশলা আনিনি কারণ আমি আগে থেকেই জানতাম এটা আছে। তারপর ভীম লিকুইডও গত মাসের একটা ছিল, তাই এবার 2টে আনা হয়েছে, তার সাথে চা পাতাও প্লাস প্রায় হাফ বয়মের মতো ছিল। এখানে দেখতে পাচ্ছেন গত মাসের বাজার থেকে ডাল রয়ে গেছে 3 পদের, একটা হচ্ছে ছোলার ডাল, মসুর ডাল এবং খেসারির ডাল। তো এগুলো আগের মাসের বাজার থেকে অনেকটাই আছে, তার সাথে এখানে আটা, ময়দা, বেসন এগুলাও অনেকটা করে রয়ে গেছে। তো এইটা হলো পুরাটাই ভরা আটা, তার সাথে চিনিও প্রায় 1 কেজির বেশি আছে, এখানে 1 কেজি মতো আরও একটা পটেও ছিল। তো এই জন্য চিনিটাও আমি আপাতত 2 কেজি নিয়ে আসছি, টোটাল মিলে 3-3.5 কেজির মতো আছে। যদি তারপরও শর্ট মনে করি তাহলে শেষের দিকটায় কিনে নেব। তো এইগুলোই মোটামুটি আমাদের আজকের বাজার ছিল, যেটা আমি 2 মাসের একসাথে অ্যাডজাস্ট করে দেখে মিলিয়ে নিচ্ছিলাম যে হবে কি না কভার। তো আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি হয়ে যাবে। তারপর আমি এখানে সবগুলো জিনিস গুছিয়ে নিয়েছি যেগুলো একটু পরে দরকার হবে বা আস্তে আস্তে একটা একটা করে প্রয়োজন পড়বে। তো এখানে আমি মিক্সেপের উপরে যে জিনিসগুলো প্যাকেট আকারে সেগুলো সাজিয়ে রাখলাম, এখান থেকে একটা একটা করে নিয়ে পরবর্তীতে সরিয়ে রাখবো আর কি। তো আপাতত ওর জন্য উপর উঠিয়ে রাখলাম, না হলে জোহা দেখা যাবে যে এটা ওটা ধরে নষ্ট করবে। আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই ছিল। আশা করি আমাদের ঈদের বাজার আপনাদের কাছে ভালোই লাগলো। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।